হ্যালো গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো 2024-এর ফার্স্ট ট্রিপে বেরোনোর জন্য আমরা অলরেডি রেডি হয়ে গেছি। আর এই যে আমার পিছনে লাগেজ প্যাকিং চলছে গাড়িতে। আর এই গাড়িটা যখন কিনেছিলাম তারপরে আমরা মন্দারমণি ট্রিপ করেছিলাম, দেন এটা আমাদের সেকেন্ড ট্রিপ এই গাড়িটার সাথে। আর আমরা যাবো নর্থ বেঙ্গল, বাট কোথায় কোথায় যাবো সেটা তোমরা পরে জানতে পারবে। তো আজকে আমাদের বেরোনোর কথা ছিল 5টার, বাট অ্যাজ ইউজুয়াল বাঙালিরা টাইমে একদম পাংচুয়াল থাকে না, তো করতে করতে মোটামুটি 6টা বেজেই যাবে। এখনও প্যাকিং কমপ্লিট হয়নি, তো দেখা যাক কটায় বেরোই। মিঠু আর দাদা মিলে অ্যাজ ইউজুয়াল গাড়ি চালাবে আর প্যাকিংও করে নিচ্ছে। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্যাকিং করে সব কিছু করে বেরোতে বেরোতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর ফার্স্টে ড্রাইভ করবে হচ্ছে রিট্টু। আর এই যে তোমরা দেখো ঘড়িতে এখন বেজে গেছে 6:36 মতো। আর আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠে গেছি। আর আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি না, আজকে আমরা যাব হচ্ছে শিটং ডিরেক্ট। তো আমাদের বাড়ির থেকে দেখাচ্ছিল 650 কিলোমিটার। তো দেখা যাক যে কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা ক্রস করছি ঈশ্বরগুপ্ত সেতু। তোমাদের বলে রাখি আমরা চাকদা রানাঘাট হয়ে যাইনি, আমরা সমুদ্রগড় হয়ে গৌরাঙ্গ সেতু ক্রস করে কৃষ্ণনগর পৌঁছেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে গৌরাঙ্গ সেতু ক্রস করার জন্য লরির ভিড়ও জমে গেছে। আর তাই জন্য আমাদের বেশ কিছুটা দেরিও হচ্ছিল রাস্তাতে। আমরা রানাঘাট চাকদা হয়ে যাইনি, কারণ আমাদের লাস্ট রাইড অরুণাচল থেকে ফেরার সময় আমরা প্রচণ্ড ট্রাফিক পেয়েছিলাম, যদিও সেবারে বাইকে ছিলাম। আর এবারে যেহেতু 4 হুইলার, তাই আর কোনো রিস্ক না নিয়ে আমরা NH-12 ধরে সোজা আমাদের ফার্স্ট টোল ক্রস করে নিয়েছিলাম। সেটা হলো বহরমপুর টোল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে। তো ফার্স্ট টোল ক্রস করার সাথে সাথেই আমাদের গাড়িতে একটা ছোট প্রবলেম আসে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের লাগেজ ক্যারিয়ারের হোল্ডারটা খুবই বাজেভাবে ঢিলা হয়ে গেছে, যার কারণে আমাদের গাড়িতেও ডেন্ট পড়ছিল। খুবই বাজে সিচুয়েশন। কিছুটা যেতে যেতেই গাড়িতে বারবার এই লাগেজ ঠিক করানোর জন্য দাঁড়াতে হচ্ছিল। তাই আমরা কিছুটা গিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। গাড়িতে ফুয়েলিংয়েরও দরকার ছিল, সাথে সাথে এটারও যাতে একটা পার্মানেন্ট সলিউশন হয়ে যায় সেটাও দেখছিলাম। আর সাথে সাথে আমরা ডিনারও করে নিচ্ছিলাম, যেটা আমরা বাড়ি থেকেই এনেছি। এই যে এখানে দাদা গাড়ি ঠিক করছে, আর এই যে ডিনার করছেন। পেছনে মা আর বৌদি, এই যে বাবা, আমি আর দাদা এখানে গাড়ি ঠিক করছে এটা। তো আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা রওনা দেবো। এটা মোটামুটি ওই ফারাক্কা থেকে 50-60 কিলোমিটার মতো আগে আছে। তো এখন দাদা ড্রাইভ করবে আর আমি একটু রেস্ট করব। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার রাস্তায়। লম্বা জ্যাম, তো বাসটার বাস তো কোথায় চলে গাড়ির লাগেজ ক্যারিয়ারের জন্য বারবার দাঁড়াতে হচ্ছিল, প্লাস রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ লরির কতটা ট্রাফিক। তো আমরা মোটামুটি অনেকটাই ডিলে চলছিলাম, বাট সামনের ওই এক্সপ্রেস লাইনের বাসটাকে ফলো করার জন্য আমরা মোটামুটি এক্সপেক্টেড টাইমের মধ্যেই ফারাক্কা ক্রস করে নিয়েছিলাম। ফারাক্কা ক্রস করার পরে ভিডিও করার মতো আর সেরকম কিছুই ছিল না, সেই জন্য আমরা আর ভিডিও অন করিনি। বাট ডালখোলা পৌঁছাতে পৌঁছাতে হঠাৎই ওয়েদারটার একটা হিউজ চেঞ্জেস আছে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে ওয়েদারটা কতটা ফগি হয়ে যায়। আর এখন রাত বাজে 2:30। আমরা এখন ডালখোলা ক্রস করছি। সামনের গাড়িটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে ইমার্জেন্সি মেরে চালাতে হচ্ছিল, যার ফলে খুবই স্লোলি ড্রাইভ করতে হচ্ছিল। তো জানি না আমরা কখন পৌঁছাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো
এইভাবে যেতে যেতে অলরেডি ভোর হয়ে গেছিলো, তোমরা বাইরেটা দেখতেই পাচ্ছ, এখনো সূর্য ওঠেনি, বাট আবহাওয়াটা প্রচণ্ড সুন্দর, একটা আইসুদিন আর রিফ্রেশিং ফিল হচ্ছিল। আর আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের রাস্তা হয়ে শিটংয়ে, কেন কি এর আগেও আমরা অনেকবার এসছি, সেবারে কালীঝরা আর বিরিকের রাস্তা ধরেই গেছিলাম, তো এবারে আমাদের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার ছিল, তাই আমরা অন্য রুট ধরি। আর এই যে টি স্টেটও চলে এসছে, দূরে দূরে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাবে আস্তে আস্তে, একটা আলাদাই ভাইবস চলে এসছে ডুয়ার্সের। তো কেমন লাগছে জানাও তোমরা। আর এখন আমরা পৌঁছে গেছি সেই ফেমাস টার্নটায়, যার সাথে তোমরা কম বেশি সকলেই পরিচিত। আর এখান থেকে আমাদের শুরু হয়ে যায় নর্থ বেঙ্গলে ঢোকার ফিলিংসটা। এই টার্নটা নেওয়ার সাথে সাথেই দূরে পাহাড়ের রেঞ্জগুলো তোমরা দেখতে পাবে। আর কারা কারা এই রাস্তা দিয়ে এসছো তারা সকলেই কমেন্ট করে জানিও যে এখানে আসার আর এই রুটটা দিয়ে যাওয়ার কীরকম ফিলিং লাগে। তো এতক্ষণে জার্নিটা এখানে আসার পর সার্থক মনে হচ্ছিল। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু দার্জিলিং। আর এখান থেকে কার্শিয়াং 13 কিলোমিটার। আর এখানে কিন্তু টোল দিতে হবে, কেন কি এখানে ফাস্ট্যাগ অ্যাপ্লিকেবল না। ফার্স্ট টোল ক্রস করার পরে আঁকাবাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্য শিটংয়ের উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা স্টিফ আর ন্যারো ছিল। সামনে দিয়ে কোনো বাস আসলে আমাদের ড্রাইভ করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তাই তোমরা যারা ভাবছো নিজেরা ড্রাইভ করে এই রুট দিয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, ভালো ড্রাইভিং স্কিল থাকলে তাহলে এই রাস্তাটা তোমরা প্রেফার করো, কেননা সেবক হয়ে শিটং যাওয়ার রাস্তাটা তুলনামূলকভাবে অনেকটাই চওড়া। আর এইভাবেই ড্রাইভ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম আই লাভ কার্শিয়াং লেখা জায়গাটিতে। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে পুরো সিটিটাই দেখা যায়। বাট তোমরা দেখতেই পাচ্ছ যে সেদিনে পুরো মেঘে ঢাকা ছিল কার্শিয়াং সিটিটা, তাই ভিজিবিলিটি অতটা ক্লিয়ার ছিল না। হালকা সূর্যের আলো ফুটেছিল সেই সবে মাত্র, তো আমরা অনেক ভিডিও আর ফটোগ্রাফিও করছিলাম। আর এখান থেকে তারপর বেরিয়ে যাই খানিকক্ষণ টাইম স্পেন্ড করার পরে। আর রাস্তায় যেতে যেতে আমাদের ডাউহিল ক্রস করতে হয়েছিল। আর ডাউহিলে তোমরা দেখতেই পাবে যে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সূর্যের আলো কীরকমভাবে উঁকি মারছে। আর অ্যাটমসফিয়ারটার ভিউটা ছিল অসাধারণ। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা সকলে জানিও। সো ফাইনালি আমরা শিটংয়ে পৌঁছে গেছি। আর এই হোটেলে আমরা স্টে করব আজকে, মেঘবিতান। তো হোমস্টে সমস্ত ডিটেলস আর নর্থ বেঙ্গলের বাকি ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। সো স্টে টিউন, বাই।